আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটি কুইজ ফর্ম তৈরি করতে হয়। একইভাবে চাইলে আমরা কিন্তু এমসিকিউ কোশ্চেনও এইভাবে তৈরি করতে পারি, অ্যান্ড সেখানে আমরা কিভাবে টাইম সেট করতে পারি সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। পাশাপাশি এই যে টাইম সেট করতে গিয়ে আমরা একটা অ্যাডোস ইউজ করছিলাম গতকালকে। সো এই ওভারঅল বিষয় ছিল গতকালকে টপিক। আজকে আমরা দেখব যে কিভাবে সেই কুইজের মধ্যে বা যে কোনো আমাদের ডাটা ফর্ম অথবা কুইজ কোশ্চেন যে কোনো কিছুই হোক, সেটার মধ্যে যারা রেসপন্স করছে সেই রেসপন্সটা কোত্থেকে চেক করব, কারা রেসপন্স করছে, ওভারঅল বিষয়টা কোত্থেকে চেক করব, এবং সেই রেসপন্স করা ব্যক্তিগুলোকে বা রেসপন্স যারা করছে তাদেরকে একটা স্প্রেডশিটে কিভাবে কনভার্ট করা যায়, অ্যান্ড সেই ডাটাগুলোকে কিভাবে ডাউনলোড করা যায়, এই ওভারঅল বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি অ্যাডন্স নিয়ে আলোচনা করব, যে অ্যাডন্সটা গতকালকে আমরা অ্যাড করছি এন্ড কিভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। যদিও আমরা একটা অ্যাড করে রেখেছি, আমরা আজকে অন্য একটা অ্যাডন্স অ্যাড করে আপনাদেরকে দেখাবো যে ওভারঅল কিভাবে মূলত অ্যাডন্সটা অ্যাড করতে হয়। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে আমাদের গতকালকের ফর্ম, কুইজ কোশ্চেন যে ফর্মটা সেটা। তো এই কুইজের মধ্যে আমরা গতকালকে আমাদেরই এই কম্পিউটারে থাকা একটা মেইলে এই ফর্মটা পাঠিয়েছিলাম, দেন সেখান থেকে আমরা রেসপন্স করেছিলাম, যার জন্য এই যে দেখেন রেসপন্স যে করছিলাম সেই রেসপন্সটা কোথায় চেক করব। হ্যাঁ, তো এই রেসপন্সটা চেক করার জন্য এর পাশেই একটা অপশন আছে, সেটা হচ্ছে কি রেসপন্সেস। ওকে, সো আমরা যখন এই রেসপন্সেস যাব তখন অটোমেটিকলি আমরা দেখতে পাবো যে কতজনে আমাদের এই ফর্মটার মধ্যে রেসপন্স করছে। হইতে পারে এমসিকিউ কোশ্চেন, হইতে পারে ডাটা কালেক্টিং ফর্ম, যে কোনো কিছু। তো কারা কারা রেসপন্স করছে, কতজন রেসপন্স করছে, এই বিষয়টা একটা ওভারভিউ আমরা এখান থেকে দেখতে পাবো। তো সামারির মধ্যে দেওয়া আছে, একটা ইনসাইটস দেওয়া আছে, এখানে এভারেজে কত পয়েন্টস, এরপরে মিডিয়ান, র্যাঙ্ক, কি কি ওভারঅলটা এখানে দেওয়া আছে, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, স্কোরস দেওয়া আছে এখানে। পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রশ্নগুলোর কোন অপশনটাতে কত পার্সেন্ট ক্লিক হয়েছে বা রেসপন্স হয়েছে সেটা দেখাচ্ছে। যেহেতু আমরা একটাই রেসপন্স করছি এন্ড সবগুলা সঠিকগুলাই করছিলাম, সেজন্য একটার মধ্যে কি 100% দেখাচ্ছে। সেক্ষেত্রে যদি কেউ মেমোরিতে করতো তাহলে মেমোরি কত পার্সেন্ট, কত টোটাল কতজনে করছে, কত পার্সেন্টেজ আকারে সেটাকে দেখিয়ে দিত প্রত্যেকটা অপশনের পাশে। সো সামারির পাশেই আছে কোশ্চেন। সো কোশ্চেনে গেলে আমরা কোশ্চেনগুলো দেখতে পাবো, এখানে সবগুলো কোশ্চেন দেওয়া আছে এন্ড কোন কোশ্চেনের অ্যান্সার কোনটা সেটা দেওয়া আছে। ওকে, সে কি যে অ্যান্সারটা এটা এন্ড রেসপন্স কোনটা করছে সেই ওভারঅল বিষয়টা এখানে দেখাচ্ছে। ওকে, তো আমরা এভাবে চাইলে দেখতে পারি। আর এর পাশে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, যদি আমাদের প্রয়োজন হয় ইন্ডিভিজুয়ালিও দেখতে পারি এভাবে, যে যারা অ্যান্সারগুলো করছে সেই অ্যান্সারগুলা ঠিক আছে কিনা। ওকে, সো এই ওভারঅল বিষয়টা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ইন্ডিভিজুয়ালি কোন মার্কটা ঠিক আছে কিনা সেই ওভারঅল বিষয়টা আমরা কি এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাকসেপ্টিং রেসপন্স, যেটা সেটা যদি আমরা কি অফ করে রাখি তাহলে কেউ যদি রেসপন্স করে আমাদের এখানে আসবে না। সো অবশ্যই এটা অফ করে রাখবেন না, আমরা এটা অন করে রাখছি, কারণ হচ্ছে কারা কারা রেসপন্স করছে রেসপন্স রেটটা যেন এখানে দেখায়, শো করে। এর উপরে একটা অপশন আছে, এখানে হচ্ছে কি আমরা হচ্ছে ক্রিয়েট স্প্রেডশিট, অর্থাৎ আমাদের এই যে রেসপন্স যারা করছে তাদেরকে একটা স্প্রেডশিটের মধ্যে কি কনভার্ট করে আমরা ওভারঅল তাদের যে একটা ওভারভিউ সেই ওভারভিউটা দেখতে পারবো। তো আমরা এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ স্প্রেডশিট। আমরা চাইলে এই যে রেসপন্স যারা করছে তাদেরকে একটা স্প্রেডশিটের মাধ্যমেও কি ডাটাগুলো স্টোর করতে পারি। আবার চাইলে সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট, মানে আমাদের আগে তৈরি করা যে কোনো একটা এক্সিস্টিং শীটের মধ্যে কি করতে পারি, এটাকে এন্ট্রি করতে পারি। ওকে, সো আমরা নতুন একটাই ক্রিয়েট করতেছি, সেই জন্য নতুনটা প্রথমটাই চেকমার্ক দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। এরপরে আমাদের গুগলের যে শীটস আছে সেই শীটসটা ওপেন হবে, এন্ড এখানে রেসপন্সের যারা রেসপন্স করছে তাদের ডাটাগুলো এখানে আমরা কিন্তু দেখতে পাবো। এই যে দেখেন একজন রেসপন্স করছে, কতটা রেসপন্স করছে, এন্ড স্কোর কত পাইছে, কোন উত্তরটা দিচ্ছে সে ওভারঅল বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা ইমেল অ্যাড্রেসটাও দেখাচ্ছে। তো এইভাবে যতজন রেসপন্স করবে সবগুলো এইভাবে নিচে নিচে দেখাবে। সো এরপরে আবার আমরা ফর্মে ব্যাক আসলাম,
এইভাবে আমরা চাইলে কি করতে পারি, রেসপন্স যারা করছে তাদেরকে একটা স্প্রেডশিটের মধ্যে কনভার্ট করে তাদের ডাটাগুলোকে আমরা দেখতে পারি। ওকে, এরপরে হচ্ছে আমরা চাইলে এই যে থ্রি ডটসে ক্লিক করার পর এখানে আরো কিছু অপশন আছে, যে গেট ইমেল নোটিফিকেশন যে অপশনটা আছে, সো মানে কোন নতুন রেসপন্স যদি হয় আপনার এই ফর্মটার মধ্যে, সেহেতু আপনি যদি কি চান, একটা মেইল চান, মানে একটা নোটিফিকেশন চান মেইলের মধ্যে, সেহেতু আপনি এটাকে চেকমার্ক দিয়ে রাখতে পারেন। এর ফলে কি হবে, এর ফলে কেউ যদি রেসপন্স করে, যখনই নতুন কেউ রেসপন্স করবে তখনই আপনার মেইলে একটা মেইল আসবে। তো আমি এটা দিয়ে রাখতেছি না, আমি এটা অফ করে রাখতেছি। এরপরে হচ্ছে সিলেক্ট রেসপন্স ডেস্টিনেশন, আপনি এখান থেকে ডেস্টিনেশনটা সেট করে দিতে পারেন। সো আমাদের ডেস্টিনেশনটা তো অলরেডি সেট করাই আছে, কারণ হচ্ছে আমরা একটা স্প্রেডশিটের মধ্যে এই ডেস্টিনেশনটা সেট করে রেখেছি। এরপর আমরা চাইলে এখান থেকে আনলিঙ্ক ফর্ম, এটা তো আমাদের এই যে ফর্মটা এটা কিন্তু অলরেডি একটা স্প্রেডশিটের সাথে কি লিঙ্ক করা আছে, আমরা চাইলে সেটা থেকে এটাকে আনলিঙ্ক করে দিতে পারি। ডাউনলোড রেসপন্সেস ডট সিএসভি ফাইল, এটা হচ্ছে একটা ফাইল ফরম্যাট। আমরা যদি চাই এই ফাইল ফরম্যাটের ডাটাটাকে কি করতে পারি, সিএসভি ফরম্যাটে ডাউনলোড করতে পারি। চাইলে প্রিন্ট করতে পারি অল রেসপন্সেস গুলো, চাইলে ডিলিট করে দিতে পারি সবগুলো রেসপন্সকে। সো এই ওভারঅল বিষয় ছিল এইটা। সো আশা করি বুঝতে পারছেন রেসপন্স করার পরে আমরা কিভাবে সেই ডাটাগুলোকে ট্র্যাক করব, কিভাবে দেখতে পাবো, এবং কি স্প্রেডশিটের মাধ্যমে কিভাবে কনভার্ট করে দেখতে পারবো, এন্ড এই ফর্মের মধ্যে কিভাবে রেসপন্সেস অপশনে গিয়ে দেখতে পারবো, এন্ড কোন কোশ্চেন কত পার্সেন্ট অ্যান্সার হয়েছে সেটা দেখতে পারবো। এই ওভারঅল একটা ওভারভিউ আপনাদেরকে দিয়েছি গুগল ফর্মস এর রেসপন্স যে মেনু ছিল সেটা সেটিং নিয়ে গতকাল ক্লাসেই আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা রেসপন্সেস যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করলাম। পাশাপাশি আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অ্যাডন্স, কিভাবে আপনারা ফর্মস এর মধ্যে অ্যাডন্স বাড়তি ফিচার পাওয়ার জন্য, বাড়তি ফ্যাসিলিটি পাওয়ার জন্য একটা অ্যাডন্স অ্যাড করতে পারেন সেটা দেখব। চলুন শুরু করি। সো থ্রি ডটসে ক্লিক করলাম, এরপর অ্যাডন্সে ক্লিক করব। অ্যাডন্সে ক্লিক করার পর আমাদের যে গুগলের যে স্টোরটা আছে সেই স্টোরটায় আমাদেরকে নিয়ে যাবে। অ্যাডন্সের যে স্টোরটা আছে সেখানে যাওয়ার পর আমরা সেখান থেকে আমরা যেই অ্যাডন্সটা চাই সেই অ্যাডন্সটা লিখে সার্চ করলেই হবে, বা ওই রিলেটেড কোনো একটা টেক্সট লিখে সার্চ করলেই হবে, আমাদেরকে অনেকগুলো অ্যাডন্স সাজেস্ট করবে। সো একটু সময় নিবে, তারপর আমাদের সামনে গুগল ওয়ার্ক স্পেস যে মার্কেট প্লেস আছে সেটা ওপেন হবে। দেন আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যাডন্সটা সার্চ করেও নিয়ে আসতে পারি, বা রিলেভেন্ট বা ওই রিলেটেড কোনো একটা কি এই টেক্সট লিখেও আমরা সার্চ করে আমাদের অ্যাডন্সটা পেতে পারি। তো আমরা এখান থেকে মূলত একটা দেখাবো আপনাদেরকে, সার্চ করতেছি না, সার্চ করলে আপনারা এখান থেকে যেটা সার্চ করবেন ওই রিলেটেড যদি কোনো অ্যাডন্স থাকে অবশ্যই আপনাকে সাজেস্ট করবে এখানে। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের অলরেডি এখানে কুইলগো গতকালকে দেখছিলাম আমরা, এটা ইনস্টল করা আছে। তো আমরা এটাকে আজকে ফর্ম প্রেজেন্টার খুবই জনপ্রিয় এটাও, তো আমরা ফর্ম প্রেজেন্টারটা ইনস্টল করে দেখব। তো চলুন এটা ইনস্টল করার জন্য জাস্ট ক্লিক করবেন। এরপর এই ইন্টারফেসটা আসবে, এখান থেকে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। এরপরে এই পপ আপ উইন্ডোটা আসবে, পপ আপ যে নোটিফিকেশনটা আর কি সেটা আসবে, এন্ড এখান থেকে আপনি পড়তে চাইলে টার্মস অফ কন্ডিশন যেগুলো আছে এগুলো পড়তে পারেন। আপাতত আমরা বেশিরভাগ মানুষই পড়ি না, তো কন্টিনিউতে ক্লিক করলাম, অবশ্যই পড়া উচিত। এরপর আপনাকে সাইন ইন করতে বলবে। সো আমি সাইন ইন করার জন্য আপনারা চাইলে অ্যানাদার অ্যাকাউন্ট দিয়েও করতে পারেন, আমি আমার যেটা এখন লগ ইন করা আছে ওইটা দিয়ে করে নিচ্ছি। এই যে অ্যাডন্সটা, এই অ্যাডন্সটা কিছু অ্যাক্সেস চাচ্ছে আপনার কাছে, অ্যালো করে দিবেন। এরপর আপনার অ্যাডন্সটি একটু সময় নেবে, তারপর এটা কি হবে, আপনার যে অ্যাডন্স স্টোর আছে সেখানে অ্যাড হয়ে যাবে। এরপর ডান করে দেন। এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে, আনইনস্টল করতে চাইলে আনইনস্টল করতে পারবেন। তো আমরা একটু রিফ্রেশ করতেছি। আমরা অ্যাডন্সের এই যে এটা হচ্ছে থিমস এর এই যে অ্যাডন্সের অপশনটা এখানে আছে, অ্যাডন্সের এখানে ক্লিক করলাম। দেখেন আমাদের এই যে দুইটা অ্যাডন্স চলে আসছে। গতকালকে শুধু একটাই, মানে গত ক্লাসে আমরা দেখাইছিলাম যখন, তখন কিন্তু একটাই ছিল শুধু, কুইলগো নামক যেটা সেটাই ছিল। অ্যান্ড আজকে ফর্ম প্রেজেন্টার প্লাস
টাইমার যে এই অ্যাডন্সটা সেটা আসছে। ওকে, আমরা এখানে ক্লিক করলাম, এরপর সেটআপ, একটু লোড নেবে। সো একটু লোড নেওয়ার পর আমাদের ফর্ম প্রেজেন্টারটা রেডি ইউজ করার জন্য। এরপর হচ্ছে আমরা চাইলে এখানে একটা ইমেজ সেট করতে পারবো, এরপর এখানে টাইটেলটা সেট করতে পারবো, ওয়েলকাম মেসেজ দিতে চাইলে দিতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে ওয়েলকাম মেসেজের এরপর থিমের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা সেট করতে পারবেন। এরপরে ছবি দিতে চাইলে ছবি অথবা কালার দিতে চাইলে কালার। এরপরে টাইটেলের যে কালারটা আছে সেটা চাইলে অন্য কোনো কালারে কনভার্ট করতে পারবেন, যেহেতু এখন ব্ল্যাক আছে ব্ল্যাকই দেখাচ্ছে, আপনারা চাইলে অন্য কোনো কালারে কনভার্ট করতে পারবেন। এরপরে টাইম কন্ট্রোলার থেকে এখান থেকে টাইম কন্ট্রোল করতে পারবেন। এনেবল ফর্মটা কি অলওয়েজ থাকবে টাইমটা নাকি স্পেসিফিক টাইম? অবশ্যই যদি আপনার কোনো স্পেসিফিক টাইমে দরকার যে আমার এই রেসপন্সটা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে লাগবে বা এতটা থেকে এতটার মধ্যেই লাগবে, সেই ক্ষেত্রে আপনি স্পেসিফিক টাইমে ক্লিক করবেন, করে এখান থেকে স্টার্ট ডেট এন্ড ডেট কতটা থেকে শুরু হবে কতটা শেষ হবে এটা সেট করে দিতে পারেন। আমি অলওয়েজ করে রাখতেছি আপাতত। এরপরে সেট টাইমার এটা অপশনটা এনেবল করে দিলাম। এরপর কত মিনিটের জন্য আমি 1 মিনিট দিচ্ছি, আপনাদের যত মিনিট দরকার তত মিনিট লিখে দিবেন। অ্যালো 1 মিনিট ব্রেক, মানে 1 মিনিট পরে ব্রেক, এই জিনিসটা অ্যালো করে দিলাম। এরপরে অ্যালার্ট বিফোর, মানে 1 মিনিটের পূর্বে একটা অ্যালার্ট দিবে, মানে একটা। এরপর আপনি চাইলে অ্যালো ডিলেট সাবমিশন এটাকে এনেবল করে দিতে পারেন। এটা এনেবল করে দিলে মানে ডিলে হওয়ার পরও সাবমিশনটা নিবে, মানে 1 মিনিট শেষ হয়ে যাওয়ার পরও সাবমিশনটা নিবে আর কি, অ্যালো করে দিতে পারেন। অডিয়েন্স যে কন্ট্রোলিংটা সেটাকে করে দিতে পারেন। ওকে, এরপরে অ্যাকশন কন্ট্রোলের যে বিষয়গুলো, এগুলোর জন্য কিছু কিছু ফিচার আছে যেটা আপগ্রেড করতে হবে। সো এখানে আপগ্রেড প্ল্যান আছে, দেখতেই পাচ্ছেন। তো যে বেসিক অবস্থায় আমাদের যে বিষয়গুলো দরকার, আমাদের মূলত টাইম সেটের যে বিষয়টা সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এখানের জন্য। আমরা এই বিষয়টা কিন্তু এখান থেকে খুব সহজে করে নিতে পারতেছি। সো এই ছিল মোটামুটি আমাদের ফর্ম প্রেজেন্টারের একটা শর্ট ওভারভিউ। অ্যান্ড আপনারা এখন থেকে আশা করতেছি ফর্ম প্রেজেন্টারের মাধ্যমে কি করতে পারবেন, টাইম সেটিং এর যে বিষয়টা সেটা সেট করতে পারবেন। সো এরপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এবার দেখবো, আমরা যেমন আমরা কি করি, আমাদের যেমন কুইজগুলো তখন কিন্তু ট্রেনিংদের জন্য, প্রশিক্ষণার্থীদের জন্য কি করি, আমরা কিন্তু আমাদের গ্রুপের মধ্যে এগুলো শেয়ার করে দিই। হ্যাঁ, তো শেয়ার করে দেওয়ার জন্য আমরা কি করি, সাধারণত এই যে স্যান্ড অপশন আছে, স্যান্ড অপশন থেকে সরাসরি ফেসবুক অপশনটায় ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এই ফর্মটা কিন্তু সরাসরি কোথায়, আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করে দিই। চাইলে আপনি টাইমলাইনেও শেয়ার করতে পারেন। এই যে এখানে টাইমলাইন, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা যেহেতু গ্রুপে শেয়ার করি সেই জন্য আমরা কি করি, গ্রুপটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে গ্রুপের নাম দিতে বলবে এখানে। তো আমাদের গ্রুপের নামটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, সরি বাংলা এনেবল হয়ে আছে, এই যে গ্লোবাল ইনস্টিটিউট কমিউনিটি এটা। সো কমিউনিটিতে আমরা এটা পোস্ট করে দিই, এটা সিলেক্ট করে জাস্ট পোস্ট ক্লিক করলে এটা কোথায় চলে যাবে, আমাদের ওই কমিউনিটিতে এটা পোস্ট হয়ে যাবে। এরপর আমাদের ওই কমিউনিটিতে যারা আছে তারা এটা দেখতে পাবে অ্যান্ড এটার মধ্যে রেসপন্স করতে পারবে। এখানে আপনি একটা ডিসক্রিপশন দিতে চাইলে ডিসক্রিপশন দিতে পারবেন। সো এই ছিল মোটামুটি গুগল ফর্মস এর একটা ওভারভিউ। আমরা চেষ্টা করেছি গুগল ফর্মস কি, গুগল ফর্মসে কিভাবে ডাটা কালেক্টিং ফর্ম, এরপরে এমসিকিউ কোশ্চেন, এরপরে কুইজ কোশ্চেন ইত্যাদি ইত্যাদি যে ডাটার যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিভাবে ক্রিয়েট করবেন সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে একটা ওভারভিউ দিয়েছি। আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি কুইজ প্রশ্ন কিভাবে তৈরি করতে হয়, এমসিকিউ সেম ভাবে করতে পারবেন। এরপর ডাটা কালেক্টিং ফর্মের ধরনগুলা সেটা কি কি এবং কি ডাটা টাইপগুলা, সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে একটা ওভারভিউ দিয়েছি। এন্ড কোন অপশনটার কি কাজ, এরপর এখানে শর্ট যে অপশনগুলো আছে এগুলো কোনটার কি কাজ, এই বিষয়গুলো সম্পর্কে একটা ওভারভিউ দিয়েছি। এরপরে কিভাবে শেয়ার করতে হয় এবং প্রিভিউ বোর্ড কিভাবে দেখে, এরপরে এটাতে থিম কিভাবে কাস্টমাইজ করবেন, এই ওভারঅল একটা ওভারভিউ আপনাদেরকে দিয়েছি। রেসপন্স করার পর কেমন হবে, রেসপন্স ডাটাগুলো কোত্থেকে ট্র্যাক করবেন বা কোথায় গিয়ে ওভারঅল দেখতে পাবেন, এন্ড স্প্রেডশিটে কিভাবে কনভার্ট করবেন, এরপরে কিভাবে সিএসভি ফাইল ডাউনলোড করবেন, সেটিং কিভাবে করবেন, কুইজ প্রশ্ন কিভাবে তৈরি করবেন সেটিং থেকে গিয়ে, এরপর মার্কস কিভাবে দিবেন, অটো মার্কস পয়েন্টগুলা সেগুলো দেখিয়েছি। পাশাপাশি অ্যাডন্স কিভাবে অ্যাড করতে হয়, অ্যাডন্স এর মাধ্যমে কিভাবে বাড়তি ফ্যাসিলিটি পাওয়া যায়, টাইম সেট করা, নির্দিষ্ট ডেটের মধ্যে পাবলিশ করা ইত্যাদি ইত্যাদি একটা ওভারভিউ আপনাদেরকে কিন্তু দেখিয়েছি। ওকে, সো
এই ছিল মোটামুটি গুগল ফর্মস এর একটা ওভারভিউ। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।